এদিকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা। গতকাল রাত পেরিয়ে আজ সারাদিন ঢাকা বিভিন্ন স্থানে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বায়তুল মোকাররম, ধানমন্ডি ৩২, শাহবাগ সহ উত্তাল রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিক্ষোভকারীদের ঘোষণা, হত্যার বিচার নিয়ে ঘরে ফেরার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সকাল থেকেই শাহবাগ এলাকায় মানুষ জড়ো হতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হন। সেখানেই দোয়া করা হয় ওসমান হাদির জন্য। স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচারের দাবি তোলেন জনতারা। এদিকে আজ দুপুরেও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলমান ছিল। দফায় দফায় বিক্ষুব্ধ জনতা সেখানে উপস্থিত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। ওসমান হাদি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিক্ষুব্ধ জনতা। বলেন, বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। সর্বোচ্চ ফাঁসি হাদি ভাইয়ের খুনিদের সর্বোচ্চ ফাঁসি চাই, ফাঁসি 24 ঘন্টার ভিতরে ফাঁসি চাই, 24 ঘন্টার। মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। সবার আগে 24 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা গালির দল, একটা গালির দল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। এ সময় স্লোগান, বক্তব্য ও মিছিলে জাতীয় মসজিদের উত্তর গেট উত্তাল হয়ে ওঠে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।